أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. رواه متفق عليه. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারামের গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনছিলাম আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আমরা ধারাবাহিকভাবে 3 সপ্তাহ আলোচনা করেছি। তার আরও কিছু বিষয় রয়েছে, আমরা অন্য এক সময় আলোচনা করে নিব। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হালাল ও হারাম। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হালাল হারামের মাধ্যমেই আপনার জান্নাত জাহান্নাম, হালাল হারামের মাধ্যমেই আপনার সফলতা। হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে যদি চলতে পারি তাহলে সুখের জান্নাত পেতে পারি। আর যদি হালাল হারাম কোনোটাই যদি নির্ধারণ করতে না পারি, গরু ছাগলের মতন পশু পাখির মতন যদি চলাফেরা করি তাহলে আপনার স্থান জাহান্নামে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ মনে যা চায় তা করতে পারে না। একজন মুসলমানের মনে যা চায় তা করতে পারে না। তাকে করতে হবে একমাত্র আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য কারাগার, দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য জেলখানার মতো, আর এই দুনিয়াটা কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, জান্নাতের মতো। অর্থাৎ জেলখানাতে, কারাগারে একটা ব্যক্তি যখন থাকে তার মনে যা চায় সে তা করতে পারে না। ও কারাগারের নিয়ম মেনেই তাকে চলতে হয়। তার মন চাচ্ছে বাড়িতে আসবে, তার মন কাঁদে, তার হৃদয় কাঁদে। কারাগার থেকে বের হয়ে একটু মুক্ত হাওয়াতে ঘুরবে, কিন্তু কারাগারে থাকার কারণে মন চাইলেও করতে পারে না। আর একজন কাফের
তার মনে যা চায় সে দুনিয়াতে তাই করতে পারে। এখন মন চাচ্ছে একটা নারীর সাথে মিলিত হওয়া, ও মিলিত হতে পারে। মন চাচ্ছে গাঁজা খাওয়ার, ও গাঁজা খেতে পারে। মন চাচ্ছে মদ খাওয়ার, ও মদ খেতে পারে। কারণ জান্নাতে যখন একজন মুসলমান যাবে, তার যখন যেটা প্রয়োজন, খাবারের প্রয়োজন হলে খাবার পেয়ে যাবে, নারীর প্রয়োজন হলে নারী পেয়ে যাবে, পোশাকের প্রয়োজন হলে পোশাক পেয়ে যাবে। ঠিক তেমনি দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, কারাগারের মতো, আর দুনিয়াটা কাফেরদের জন্য হচ্ছে বেহেশতের মতো। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান মনে যা চায় তা করতে পারে না। এক গিলাস পানি পান করতে হলেও 5টি জিনিস মেনেই মুসলমানকে পানি পান করতে হয়। এক, মুসলমান যখন পানি পান করবে তখন বিসমিল্লাহ বলে পানি পান করবে। ডান হাতে পানি খাবে, বসে পানি খাবে। 4, 3 নিঃশ্বাসে পানি খাবে। 5, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একজন মুসলমান মন চাইলেই যে কোনো উপায়ে পানি পান করতে পারে না, এই 5টি জিনিসকে মেনে পানি পান করতে পারে। একজন মুসলমান সামান্য পায়ের জুতা পরবে, স্যান্ডেল পরবে, তবুও নিজের মনের মতো নয়, তাকে অবশ্যই রাসূলের সুন্নাহ মেনেই তাকে জুতা পরতে হবে। সর্বপ্রথম তাকে ডান পায়ে জুতা পরতে হবে। আপনার মন যা চায় তা করতে পারবেন না, আপনার মনে যা হচ্ছে তা হবে না। আপনাকে দেখতে হবে এটা আল্লাহ রসুলের পদ্ধতি কি না, আল্লাহ রসুল এভাবে বলেছে কি না, করেছে কি না, তাহলে আপনি মানতে পারবেন। ঠিক উপার্জনের ক্ষেত্রেও আপনার মনে যা চাই সব কিছু উপার্জন করা যাবে না। যেটা হালাল, হালালকে বেছে হারামকে বর্জন করেই আপনাকে উপার্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে ওই সমস্ত খাবার খাও যা হালাল এবং পুত পবিত্র। সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাবার দিয়েছি, তার মধ্যে যা পুত পবিত্র তা ভক্ষণ করো। দুটি আয়াত থেকে দুইটি কথা স্পষ্ট। এক, দুনিয়ার মধ্যে যেগুলো খাবার হালাল সেগুলো খেতে হবে। 2, যেগুলো পুত পবিত্র সেগুলো খেতে হবে। খাবারটি হালাল কিন্তু পাক পবিত্র নয়, ওই খাবার খাওয়া যাবে না। গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল, কিন্তু যদি গরুটা মরে যায় তাহলে কি এই গোশত খাওয়াটা হালাল হবে? দেখেন, গরুটা কিন্তু হালাল, কিন্তু মরে গেছে যেন অপবিত্র হয়ে গেছে। একটা খাবারের মধ্যে 2টা গুণাগুণ থাকতে হবে। 1, হালাল হতে হবে। 2, পাক পবিত্র হতে হবে। হালাল ঠিকই আছে কিন্তু পাক পবিত্র নয়, ওই খাবার মুসলমান খেতে পারে না। আরে পাক পবিত্রও ঠিকই আছে কিন্তু ওইটা হালাল নয়, ওটা আপনি খেতে পারবেন না। একটা গরু যদি চুরি করে নিয়ে আসেন, এটা তো অপবিত্র হয়ে গেল, অথচ হালাল জিনিস, কিন্তু তার মধ্যে গুণাগুণ নাই কি পাক পবিত্র হওয়া। এই 2টা জিনিস যদি একত্রিত হয় তাহলে আপনি কোনো খাবার খেতে পারবেন।
দুইটির একটা যদি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মুসলমান ওই খাবার খেতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথাগুলো মুসলমানদের জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে পৃথিবীর রাসূলগণ, তোমরা পাক পবিত্র খাবার খাও এবং ভালো আমল করো। খাবার খেতে হবে পাক পবিত্র। 2 নম্বর, সব কর্ম করতে হবে। সব আমলই ভালো আমল নয়, সকল কর্মই ভালো কর্ম নয়। যেমন সকল খাবার পাক পবিত্র নয়, ঠিক তেমনি সকল আমলই সব আমল নয়। যেমন মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করা ভালো কাজ, করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করার সাথে সাথে বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা ভালো কাজ। এই 2 রাকাত সালাত যদি আমি কবরস্থানে পড়ি তাহলে কি ভালো কাজ? খুব মনোযোগ দিয়ে একেবারে আকেল বিবেক মন দিয়ে বক্তব্য না শুনলে আপনি কিছুই পাবেন না। আমার বক্তব্যের প্রত্যেকটা কথাকে আমি আপনাদের 3 সপ্তাহ থেকে বলে আসছি, মূল্যায়ন করার চেষ্টা করুন। একটু যদি বেখিয়াল হয়ে যান আপনার হৃদয়ের খোরাক হবে না। আপনি যদি একটু বেখিয়াল হয়ে যান আপনি বক্তব্য বুঝতে পারবেন না। দেখেন, সকল আমলই সৎ আমল নয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করাটা একটা ভালো কাজ। হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, কিন্তু ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া কি ভালো কাজ? কবরস্থানে গিয়ে একা একা হাত তুলে দোয়া করা ভালো কাজ, কিন্তু সম্মিলিতভাবে সকলেই একসঙ্গে হাত তুলে দোয়া করা কি ভালো কাজ? জি না। ওখানে একাই একাই বাবা মার কবরকে সামনে নিয়ে, আত্মীয় স্বজনের কবরকে সামনে নিয়ে হাত তুলে কেঁদে কেঁদে আপনি দোয়া করতে পারেন, কিন্তু সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করবে আর আপনি আমিন আমিন বলবেন, এটা কখনো ভালো কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলছেন খেতে হবে পাক পবিত্র। 2, তারপরে সৎ আমল করতে হবে। আগে যদি পাক পবিত্র না থাকে সৎ আমল করে লাভ হবে না। আগে বলছে ভালোটা খাও, তারপরে ভালো কাজ করো। আমি খেলাম ভালো, পড়লাম ভালো, ভালো কাজ করলাম না, লাভ যেমন হবে না, ঠিক তেমনি আমি ভালো কাজ করলাম ঠিকই, ভালো কাজে সাহায্য সহযোগিতা করলাম ঠিকই, কিন্তু খাবারটা খেলাম হারাম, কোনো লাভ হবে না। দুটাই জিনিসই একেবারে লেগে আছে, একেবারে আঁতসাঁত হয়ে লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি জিনিস আছে যার ইহকাল আছে তার, 4টি জিনিস আছে যার পরকাল আছে তার, 4টি জিনিস আছে যার জান্নাত আছে তার, 4টি জিনিস আছে যার পৃথিবীর সব কিছু আছে তার। 4টি জিনিস হারিয়ে গেলে ইহকাল নষ্ট হবে, পরকাল নষ্ট হবে, জান্নাত নষ্ট হবে, জাহান্নামের বাসিন্দা হতে হবে। 4টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা আছে যার পৃথিবীর সব কিছু আছে তার। আমানত নেই যার পৃথিবীর কোনো কিছু নেই তার। মুনাফিকের 4টি আলামতের একটি আলামত হচ্ছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিক কে? মুনাফিক সেই
আমানত রাখলে খেয়ানত করে যে মুনাফিক হবে সে। আর আমানত যার ঠিক আছে, সংরক্ষণ আছে, পৃথিবীর সবকিছু তার আছে। আমানত যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর সবকিছু নষ্ট হয়ে যাবে। আমানত মানে আপনি মসজিদের সভাপতি, আপনাকে আজকে হিসাব করে 10,000 টাকা দেওয়া হলো। 10 বছর পরে মসজিদের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা এসে বলছে আপনাকে 10 বছর আগে যে টাকাটা দিয়েছিলাম টাকাটা ফেরত দেন। আপনিও জানেন না আপনাকে কয় টাকা দিয়েছিল, আপনাকে যেভাবে দিয়েছিল আপনি ঠিক ওইভাবে আপনার সিন্দুকের মধ্যে বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন। 10 বছর পরে মসজিদের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি যখন গেল, আপনি সিন্দুক থেকে টাকাটা ওইভাবে দিয়ে দিলেন। এর নাম হচ্ছে আমানতের রক্ষা, এর নাম হচ্ছে আমানত। আপনার বাড়িতে অনেক অভাব, আপনার বাড়িতে অনেক অভাব, মসজিদে 10,000 টাকা আপনার কাছে আমানত আছে, তবু আপনি নষ্ট করেননি। আমি আমানত ঠিক রাখবো, আমি মসজিদেরটা নষ্ট করব না। এর নাম হচ্ছে আমানত। তবে এটাও কিন্তু জায়েজ। কোনটা জায়েজ? আপনাকে আজকে 10,000 টাকা দিল, আপনি 10,000 টাকা পকেটে রেখে দিলেন, বিভিন্ন কাজে খরচ করে দিলেন। যখন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা আপনার কাছে টাকা আনতে গেল তখন আপনি 10,000 টাকা দিয়ে দিলেন, এটা করাও জায়েজ। কিন্তু মূলত আমানত হচ্ছে ওটাই, যেভাবে দিল ঠিক ওইভাবেই ফেরত দেওয়া। আমানত আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। এই যে শরীর আছে না, বডি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত। আপনাকে আল্লাহ দিয়েছে, আমাকে দিয়েছে। এই হাত পা আপনার পক্ষ কথা বলবে, আপনার বিপক্ষ কথা বলবে কিয়ামতের মাঠে। আজকে চুপে আছে, কিছু বলে না। আপনার মন যা চাচ্ছে হাত দিয়ে করছেন, আপনার মন যা চাচ্ছে সেখানে যাচ্ছেন। হাতও কিছু বলে না, পাও কিছু বলে না। আল্লাহ আপনাকে একটা আমানত দিয়ে রেখেছে। জিহ্বা কিছু বলে না, আপনার মনে যা চাচ্ছে তাই বলছেন। সূরা ইয়াসিনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে মানুষের মুখটা একেবারে তালাবদ্ধ করে দেওয়া হবে, একেবারেই মোহর মেরে দেওয়া হবে। তখন আল্লাহর সাথে কথা বলবে মানুষের হাত, এবং হাত যখন কথা বলবে তখন মানুষের পা সাক্ষী দিবে, আল্লাহ হাতে যে কথাটা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি এটাই সঠিক। দুইজনের ঝগড়া লেগেছে, আর একজন যদি আপনার পক্ষ থেকে না বলে যে না লোকটা ঠিক কথা বলছে, আপনার সাহস বাড়বে কিনা? বাড়বে। কিয়ামতের মাঠে যখন আপনাকে হাত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এ হাত দিয়ে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, তখন পা বলবে যে আল্লাহ হাত যা বলছে এটাই সঠিক। এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা হচ্ছে একটা আমানত। অঙ্গ প্রত্যঙ্গ যে মানুষের বিপক্ষে যাবে পক্ষে যাবে অন্য একদিন, এরা বিষয়ভিত্তিকভাবে আলোচনা করলেই আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তবে আজকের বক্তব্যের দিকে আমরা আগাবো। সম্মানিত উপস্থিতি, আমানত আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। আমানত নষ্ট হয়ে গেলে পৃথিবীর সবকিছু নষ্ট হয়ে যাবেন। নাম্বার 2, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। সত্য কথা বলা খুবই কঠিন, সত্য কথা বলা খুবই কঠিন। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যের উপরে অটল ছিলেন, যার কারণে তাকে পীড়াদায়ক কষ্ট সহ্য করতে হয়েছে। যখন অনেক কষ্ট, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বললেন, রব্বি বিনিলি, হে আমার প্রতিপালক, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও। এত কষ্ট তার কেন? সত্য কথা বলছিল এবং সত্যের উপর অটল ছিল বলেই তার এত কষ্ট জীবনে নেমে এসেছে।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে ইসলামের প্রথম শহীদ বলা হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যের কথা বলতে গিয়ে, সত্যের উপরে অটল থাকতে গিয়ে তিনার লজ্জা স্থান বরাবর আবু জেহেল একেবারে বর্ষা ঢুকিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সত্য কথা বলবে যে, সত্যের উপরে অটল থাকবে যে, সত্য কথা বলতে গিয়ে ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়, সত্য কথা যদি বাপের বিপক্ষে যায়, সত্য কথা যদি মায়ের বিপক্ষে যায়, সত্য কথা যদি সমাজের বিপক্ষে যায়, তবুও সত্য কথা বলবে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবকিছু সেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গাতে পুলিশ কেবল গাড়ি নিয়ে এসেছে, আর আপনি এখানে সত্য কথা বলছেন, আপনাকে ধরবে। ঠিক আস্তে আস্তে মাত্র 30 সেকেন্ডের মধ্যে মন পরিবর্তন। না, আমি কথা বলিনি। কেন ওই পুলিশের রাইফেল দিয়ে ভয় পেয়ে গেলেন? মরবেন না? সত্য কথা বলতে কি ভয় লাগে? হ্যাঁ, সত্যর কথা পাওয়া যায় না। অল্পতেই মানুষ মিথ্যা কথা বলে ফেলে। এই যে এর নাম কি? আমি তো নাম থেকে এটা মিথ্যা কথার বাক্স। এই মোবাইলে সে মানুষ যত মিথ্যা কথা বলছে, এত মিথ্যা কথা আর আগে ছিল না। এটা একেবারেই মিথ্যা কথার বাক্স বলা হয়। আছে কোথায়? টিকরামপুরে অর্জন একটা মানুষ বিশ্ব রোডের ওয়েট করছে। ভাই কোথায় আছেন? এই চলে এসেছে, আমি এখন নতুন হাট। ওই এখনো বাড়ি থেকে বের হয়নি। বলেনি আমরা? যে বলছে সেও 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ছে, হজ করে এসছে। এ কোথায় আছেন? এই আমি এখন মনে করেন যে বিশ্ব রোড পেয়ে গেছি ভাই, একটু ওয়েট করেন। এখনো টিকরামপুরে বাড়িতে বসে আছে, এখনো বের হয়নি। এই যে মিথ্যা কথার বাক্স। সম্মানিত উপস্থিতি, সত্য কথা আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। নাম্বার 3, ওয়া হুসনু খলিকাতিন, চরিত্র ভালো যার, পৃথিবীর সবকিছু আছে তার। পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট, ভালো চরিত্র সম্পর্কে কথা বলবো কি জিনিস। 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন যে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিলে মানুষ কতটা বিপদে পড়ে। আল্লাহ যদি আমাকে রাখেন, আমি থাকি, আপনাদের এই যে সামাজিক যে রোগগুলো আছে একবারে ধরিয়ে দেবে, একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে। আল্লাহ রাসূলের হাদিস আমি খুব বেশি ভালোবাসি। আলীকে বলছে, আলী তোমার সারা জীবনের দাওয়াতে যদি একটা মানুষ যদি সঠিক পথে চলে আসে, তাহলে ওই মানুষটাই তোমার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। এজন্য কথা কাউকে মাফ করে কোনোদিন বলি না। কথা যেটা হাদিস কোরআনে আছে ওটাই বলি, কোনো কাউকে মাফ করে কথা বলি না আমি। উত্তম চরিত্র কি জিনিস একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালা সাইয়িন ইউজাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লাই সবচাইতে ওজনশীল, সবচাইতে ভারী যে জিনিসটা রাখা হবে, সবচাইতে ওজনশীল, সবচাইতে ভারী যে জিনিসটা রাখা হবে, তা হচ্ছে ভালো আচরণ, তা হচ্ছে সদাচরণ, তা হচ্ছে ভালো আচরণ। কিয়ামতের মাঠে ভালো আচরণ যত ওজনশীল হবে, অন্য কোনো আমল কিয়ামতের মাঠে এত ওজনশীল হবে না, যেটা আল্লাহ রাসূল বলছে। আমি অনুবাদক, সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছেন। এই দান কিয়ামতের মাঠে যত ওজনশীল না হবে, ভালো আচরণ তার চাইতে বেশি ওজনশীল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো আচরণ খুবই মারাত্মক জিনিস, কিন্তু আজকে বলতে পারবো না। এবার আপনি আসেন নাম্বার 4, ওয়া ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। 4টি জিনিস আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সত্য কথা। 3, ভালো আচরণ। 4, বৈধ রুজি। এই 4টি জিনিস আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। সম্মানিত উপস্থিতি, ভিক্ষা করে এনে ওই টাকা দিয়ে চাউল কিনে খেয়ে
ইবাদত করলে ইবাদত কবুল হতে পারে, তবে ইসলামের মধ্যে সবচেয়ে দুইটি কাজকে একেবারে নিম্ন শ্রেণীর হালাল বলা হয়েছে। এক, ভিক্ষাবৃত্ত হালাল কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর। দুই, তালাক বিচ্ছেদ, স্বামী স্ত্রীর বিচ্ছেদকে ইসলামের সবচাইতে নিকৃষ্ট হালাল বলা হয়েছে। হালাল ঠিকই, কিন্তু একেবারে নিকৃষ্ট। যখন বউ চলে না, স্বামী চলে না, তখন একেবারে দায়ে পড়ে এই কাজটা করতে হয়, কিন্তু একেবারে জঘন্য কাজ। দুই নম্বর, ভিক্ষাবৃত্ত আর চলে না, একেবারেই অক্ষম হয়ে পড়েছে, তাদের জন্য ভিক্ষাবৃত্তি হালাল। কিন্তু আজকে তো ফকিরের পাঁচতলা বাড়ি, এটা একটা ব্যবসা, অভিনয়। এক লোকটা ভালো মানুষ, আপনার সামনে এসে একেবারে কেমন কেমন যেন চলছে, কেমন কেমন যেন করছে, কিছুক্ষণ পরে যে লোকটা ভালো হয়ে গেল। ভিডিওগুলো দেখেন, দেখতে পাওয়া যাচ্ছে যে ফকির কেমন করে আঁকা বাঁকা করে চলছে, আপনার 10 টাকা 5 টাকা নিয়ে নিচ্ছে, নেওয়ার পরে কিছু দূর পরে ওই লোকটা ভালো মানুষ। আমার চোখে দেখার টেনে আমরা স্টেশনে উঠেছি, একটা লোক দেখলাম চা খেতে খেতে বসে আছে। চা খেয়ে যেমন ট্রেন ছাড়লো, লোকটা তেমনই দৌড় মেরে এসে ট্রেনে উঠে গেল। উঠে যাওয়ার পরে শুরু হয়ে গেল, মানে ওদের যে ভাষা, মুখ আছে খেতে পারি না, চলার শক্তি, যেভাবে বলছে, মানে একেবারে বিকলঙ্গ হয়ে গেল। আমি আশ্চর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ভিক্ষাবৃত্তিকেই নিজের উপার্জন হিসাবে গ্রহণ করে নিল, কিয়ামতের মাঠে তাদের মুখে কোনো মাংস থাকবে না। এদের কঠিন থেকে কঠিন আযাব। এবার আপনাকে যেটা বলছিলাম যে এই নিকৃষ্ট পন্থায় উপার্জন করার পরেও, ভিক্ষাবৃত্ত করে উপার্জন করার পরেও ওই চাউল দিয়ে, ওই চাউল খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে খেয়ে ইবাদত কবুল হবে না। যারা শ্বশুর বাড়ি থেকে টাকা জোর করে নিয়েছেন, যারা শ্বশুর বাড়ির থেকে টাকা একেবারে জব্দ করে নিয়েছেন, খাট তোষক নিয়েছেন, ফ্রিজ নিয়েছেন, তারা খুব সাবধান, অতি শীঘ্রই শ্বশুরের কাছে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করুন, নচেত আপনার কোনো ইবাদত কবুল হবে না অতীব শীঘ্রই। মানুষ কি আর মানুষ আছে? জি, পশু হয়ে গেছে। মানুষ কি আর মানুষ আছে? পশু হয়ে গেছে। একটা মেয়ে খুব কষ্ট করে তার বাপ মানুষ করলো, মানুষ করার পরে মেয়েটার বিবাহ দিল। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলছি আমি, বিয়ে দেওয়ার পরে মেয়েটার পেটে বাচ্চা আসলো, এখন পেট খাওয়ারও টাকা দিতে হবে। ওটা দেখেন হুজুরও খাইছে, ফেটান ওরা নাম দিয়ে জানেন বিদায় অনুষ্ঠান। মেয়েটার বাপকে আবার গোস্ত দিতে হবে, চাউল দিতে হবে, আপনার যত রকম রান্নার জিনিস রয়েছে সব কিছু দিতে হবে। আরে বাবুচি তো দিতে হবে, খড়িও দিতে হবে। আরে খড়ি তো দিতে হবে, একটা ম্যাচ পর্যন্ত দিতে হবে ফকিনির বাচ্চাকে। ও এতটাই ফকিন্নি, জন্মায় ফকিন্নি যে এগুলো না হলে ওর পেট পার হবে না। এগুলো দেখেন, ও তাহাজ্জুদ পড়ে তাও খাই, ও ব্যক্তি হাজি তাও খাই, ও ব্যক্তির মধ্যে হারাম হালাল বলতে কিচ্ছু নেই। কেন আপনি খেলেন এগুলো? আপনি মুসলমান না? আপনি কি হিন্দু? আপনি হিন্দু জন্মে হিন্দু হয়েছেন নাকি যে আপনি একজন মুসলমান হয়ে একটা মেয়ের পেটের বাচ্চা হবে, তারপরেও ওই মেয়েটার প্রতি আপনি চাপ দিয়ে টাকা নিবেন, আবার অনুষ্ঠান করবেন? আপনার এত যদি শখ বেঁচে থাকে, নিজের টাকা খরচ করার চেষ্টা করুন। পেট বাঁধা অনুষ্ঠানটা ইসলামে একেবারে হারাম। অথচ চাঁপাইনবাবগঞ্জ ভারতের কাছে, এর জন্য হিন্দুদের কৃতি কালচার এই চাঁপাইনবাবগঞ্জের মধ্যে এসে চলে এসেছে। অনেকগুলো কৃতি কালচার হিন্দুদের আমাদের চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রয়েছে। কেন? দুইটা জায়গায় একেবারে পাশাপাশি। হিন্দুদের কৃতি কালচার গুলো আজকে আমাদের মুসলমানদের সমাজে জীবন বিবাহ, নামাজ কালাম পড়ে না, বিয়ার সময় কত বড় টুপি, হ্যাঁ? এগুলো কি মুসলমানের আদর্শ?
এগুলো হিন্দুদের আদর্শ, এগুলো হিন্দু অমুসলিমদের আদর্শ, যেটা আমাদের মুসলমানদের মধ্যে আজকে বিরাজমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন চারটি জিনিস আছে যার, সবকিছু আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, পৃথিবীর সবকিছু আছে তার। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাজা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে মানুষের কাছে, এমন একটা সময় আসবে মানুষের কাছে, এমন একটা জামানা আসবে যখন মানুষ হালাল হারাম বিবেচনা করবে না উপার্জন করার ক্ষেত্রে। মানুষের কাছে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ বিবেচনা করবে না টাকাটা হালাল নাকি হারাম। দেখেন তো সময়টা আমরা পেয়েছি কিনা? মনে হচ্ছে সময়টা আমাদের কাছে 100% না হলেও 90% চলে এসেছে। আল্লাহ রাসূলের ওই হাদিস, টাকা হলে বাপে ভালোবাসে। শুনেলেন আমার সূত্রগুলো শুনেন। টাকা যে লাগবে, টাকা হলে বাপে ভালোবাসে, টাকা হলে ভাইয়ে ভালোবাসে, টাকা হলে বউ ভালোবাসে। টাকা যার যত বেশি, বউয়ের কাছে শেষ আমি তত বেশি প্রিয়। টাকা হলে শ্বশুর বাড়ির কাছে প্রিয় জামাই, টাকা হলে শ্যালিকার কাছে, শ্যালকের কাছে প্রিয় দুলাভাই, টাকা হলে সমাজের মানুষের কাছে দামি, টাকা হলে মসজিদের সভাপতি হওয়া যায়, নামাজের প্রয়োজন লাগে না। টাকা হলে হাফিজা মাদ্রাসার সভাপতি হওয়া যায়, কোনো নামাজ কালাম লাগে না। টাকা হলে মানুষ সম্মান করে। একটা পরেজগার মানুষকে সম্মান যত না করে, টাকাওয়ালা ব্যক্তিকে মানুষ তত বেশি সম্মান করে। মানুষ চিন্তা করে দেখলো সব জায়গায় টাকা লাগবে, সব জায়গায় টাকার প্রয়োজন। এজন্য মানুষ এখন চিন্তা করছে যে আমাকে টাকা উপার্জন করতেই হবে যে কোনো পন্থায়। ওটা ব্যভিচারের রাস্তা হোক, ওটা মদ বিক্রি করার রাস্তা হোক, ওটা যতই জঘন্য রাস্তা হোক না কেন, টাকা আমাকে হতেই হবে। যেদিন থেকে 4 স্টলে ন্যাংটা সিনেমা দেখিয়ে, টিভি দেখিয়ে যেই দিন থেকে 4 স্টলের মালিক চা বিক্রি করতেছে, ওই দিন থেকে যত টাকা উপার্জন করেছে, ওই টাকা দিয়ে হজ করলেও, ওই টাকা দিয়ে তাহাজ্জুদ পড়লেও, ওই টাকা দিয়ে নামাজ পড়লেও ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যে পর্যন্ত 4 স্টলের ওই টিভি বন্ধ না করেছে। যে পর্যন্ত ওই 4 স্টলের টিভি বন্ধ করে সে আবার সুন্দর করে দোকান না দিয়ে, সে পর্যন্ত যত টাকা উপার্জন হবে সবই হারাম। ওই টাকা দেখে সারা, ওই সিনেমা দেখে সারা পৃথিবীর মানুষ যত পাপ করবে, 4 স্টলের দোকানদার একলাই তত পাপ করবে। আমি বুঝাতে পারলাম না, আবারও বুঝেন। যে 4 স্টলের দোকানগুলোতে আজও সিনেমা হয়, গান বাজনার মাধ্যমে চা বিক্রি হচ্ছে, ওই তার দোকানে যদি সারা পৃথিবীর মানুষ ওই গান শুনে চা খেয়ে থাকে, তা সারা পৃথিবীর মানুষ যত পাপ করবে, 4 স্টলের মালিক একলাই তত পাপ করবে। যেই দোকানে গান বাজনা বাজে, ওই দোকানের ভাড়া দিয়ে আপনি ইবাদত করলে ইবাদত হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়েছেন, নাপিত যদি দাড়ি কাটে আর ওই টাকা যদি আপনি গ্রহণ করেন, হবে না। নাপিতও ধ্বংস, আপনি টাকা দিয়েছেন, আপনিও ধ্বংস। দোকান ভাড়া দিতে হবে, কাকে দিবেন সেটাও খেয়াল রাখতে হবে। দেখেন আপনার দোকানে যদি গান বাজনার এরকম হয়, মদ বিক্রি হয়, তাহলে আপনি ওই ব্যক্তিকে আপনি দোকান ভাড়া দেন না, যদিও 5 টাকা কম পান। ফিরে আসেন,
সঠিকের দিকে ফিরে আসতে হবে, আপনাকে ভালোর দিকে। যদি ফিরে আসতে না পারেন তাহলে আপনার জীবনটা বৃথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামকে কতটা ভয় পেতেন, হারামকে কতটা ভয় পেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বিতামরাতিন ফিত তরিকি, রাস্তায় পড়ে থাকা একটি খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাস্তাতে একটি খেজুর পড়ে আছে, ওই পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। ফাকালা, তিনি বললেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকা, যদি আমার ভয় না হতো, যদি আমার আশঙ্কা না হতো যে এটা সাদাকার মাল, যদি এটা যাকাতের মাল বলে আমার ভয় না হতো, লা আকালতুহা, আমি নবী এই খাজুরটা উঠিয়ে খেতাম। সুবহানাল্লাহ, খাজুরটা পড়ে আছে, কিন্তু নবীদের জন্য যাকাতের মাল খাওয়া যাবে না। তিনি চিন্তা করলেন, আমি যদি খেয়ে নিই তাহলে হারাম হয়ে যেতে পারে। খাজুরটা পড়ে থাকলো, আল্লাহ রাসূল পাপ হয়ে যাওয়ার কারণে হারাম হয়ে যাবে নাকি এই ভয়ে ওই খাবার থেকে ফিরে আসলেন। অন্য একটি হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটি সাদাকার মাল হতে, যাকাতের মাল হতে একটা খাজুর গ্রহণ করলেন। ফাজআলাহা ফিকা, অতঃপর মুখে দেওয়ার চেষ্টা করলেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিখ কিখ লা ইয়াতরাহা, নানুজান তুমি কি করছো, ছি 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 ছি, ফেলে দাও ফেলে দাও, ওটা নষ্ট, ওটা একেবারেই খারাপ, ওটা আমরা খাই না। আম্মা সারতা, নানুজান তুমি কি জানো না আমরা এটা খাই না। ও নানুজান, আমরা তো খাই না, আমাদের বাড়ির কিষান কামলা পর্যন্ত এই খাবারটা খাই না। ছোট্ট বাচ্চা একটা মাত্র যাকাতের খাজুর থেকে একটা মাত্র খাজুর নিয়েছে। আর নানা কত সতর্ক, না আমরা তো খাই না। আমাদের বাড়িতে যে মানুষগুলো কাজকর্ম করে তারাও খায় না, আমরা ধনী মানুষ, আমরা কেন যাকাতের খাবার খাবো, আমরা কেন যাকাতের খাবার নষ্ট করব। অথচ আল্লাহ রাসূলের বাড়িতে কখনো কখনো খাবার থাকতো না। আল্লাহ রাসূল সারা পৃথিবীর প্রধান প্রেসিডেন্ট, সারা পৃথিবীর নেতা, তিনার বাড়ি হবে বিস্তারা, তিনার পোশাক আশাক হবে সব জাঁকজমক, অথচ আল্লাহ রাসূলের বাড়িতে কখনো কখনো খাবার থাকতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা একজন মহিলা দুইটি বাচ্চা নিয়ে আমাদের কাছে আসলো। আমাদের কাছে এসে কিছু খাবার চাইলেন, তো তাকে দেওয়ার মতো কোনো খাবার নাই, একটা মাত্র খেজুর ব্যতীত। আল্লাহ রাসূলের বাড়িতে দুইজন ফকির এসেছে, মিসকিন এসেছে, কিছু খাবার চাইছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একটা দেওয়ার মতো কোনো কিছু নেই, একটা খাজুর ব্যতীত। অথচ সারা পৃথিবীর একজন আদর্শবান নেতা, তার বাড়িতে ফকির এসে খাবার পাচ্ছে না, সব খাবার গরিব মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা ওই খাজুরটাও ওই মহিলাটাকে দিয়ে দিলেন, নিজের জন্য রাখলেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা কেন হালাল ভক্ষণ করব, কেন হারাম ভক্ষণ করব, কেন আমরা হালাল না বেছে শুধু হারাম ভক্ষণ করতে যাব। আপনারা আমার জীবন কয়দিনের ভাই, সময়টা একেবারে শেষ, এ পর্যন্ত থেকে গেল, আর বক্তব্য লম্বা করব না। আপনারা আমার জীবনটা কয়দিনের? এখন যদি আমি মরে যাই, আমার এই জুব্বা খুলে নেওয়া হবে, আমার এই পোশাকটা খুলে নেওয়া হবে। আমার স্ত্রী 4 মাস 10 দিন 4 মাস 10 দিন আমার জন্য ইদ্যত পালন করে আবারও কোনো স্বামীর ঘরে চলে যাবে। স্বামীর ঘরে যেয়ে বলবে, আমার আগের স্বামীর চাইতে পরের স্বামীটা অনেক ভালো, যাকে আপনি আমি জীবন দিয়ে ভালোবাসছি।
আজকে যদি আপনি আমি মরে যাই, তাহলে আজকেই আপনার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হবে। যেভাবে উলঙ্গভাবে এসেছিলেন ঠিক ওই উলঙ্গভাবে চলে যেতে হবে। এজন্য আমার অনুরোধ আপনাদের কাছে, যেই খাবারটা খাবেন দেখবেন খাবারটা হালাল নাকি হারাম। যদি হারাম হয়ে যায় ফিরে আসেন, খেয়েন না, ওই খাবার খেতে হবে না। যদি খাবারটা হালাল হয় তাহলে আপনি খাওয়ার চেষ্টা করুন, নচেত ওই জায়গা থেকে ফিরে আসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে হালাল হারামের বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনাকে আমাকে সকলকে আজকের আলোচনা বুঝে আমল করার শক্তি দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সকল ক্ষেত্রে সকল জায়গায় আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতি মেনে চলার শক্তি দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনাল বালাগ। আপনাদের কাছে অনেক মাঝে মধ্যে শক্ত কথা বলি, মন খারাপ করেন, অনেক সময় অনেক কথা শক্ত করে